পলিমালসের মাধ্যমে বেগুন চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বেগুনের ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মনি। সাতক্ষীরায় বেশ কিছু বছর যাবৎ পলিমালসের মাধ্যমে বেগুন চাষ শুরু হয়েছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর এলাকায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে কৃষকরা পলিমালসের মাধ্যমে বেগুন চাষ শুরু করেছেন। এর উপকারিতা হলো মাটির আর্দ্রতা ধরে রাখে, গাছের আগাছা নিয়ন্ত্রণ করে, মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে, জৈব পদার্থের অপচয় হ্রাস করে, রোগবালাই নিয়ন্ত্রণ করে, পোকামাকড় কম হয় এবং সেচ দেওয়া লাগে না। ফলে কৃষকরা উচ্চ ফলন পাচ্ছেন এই পলিমালসের মাধ্যমে বেগুন চাষে। আমি এখন রয়েছি সাতক্ষীরার ব্রহ্মরাজপুর এলাকার আলামিন হুসাইনের ক্ষেতে। আমরা এখন জানবো তিনি এই পলিমালসের মাধ্যমে কি ধরনের উপকারিতা পাচ্ছেন তিনি জানাবেন। পলিমার্চের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আপনার পানি কম লাগে, সার কম লাগে, এছাড়াও পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। আর আগেকার দিনে আমরা যখন বেগুন চাষ করতাম তখন সপ্তাহে 3 থেকে 4 মণ বেগুন উঠতো, সেক্ষেত্রে সেখানে অর্ধেকের বেশি বেগুন পোকা থাকতো। কিন্তু দেখেন এখন পলিমাস ব্যবহার করে এই যে বেগুনটা দেখাচ্ছি, এতে পোকা নেই বললেই চলে। এতে 100%-এর ভিতরে 95% বেগুন ভালো পাওয়া যায়। এক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে, চাষ করে লাভবান হচ্ছি। ফলে আমি আরো অনেকেরই চাষ করার উদ্যোক্তা হিসেবে বেগুনের মন কত করে পাচ্ছেন? এখন আপনার 33 থেকে 3400 টাকা করে মন পাচ্ছি বর্তমানে। পলিমালসের মাধ্যমে সাতক্ষীরায় কৃষকরা বেশ উপকৃত হয়ে উঠেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভাবছে আগামীতে এই চাষ পদ্ধতি আরো সম্প্রসারিত হবে এবং গ্রামীণ অর্থনীতিতে পলিমালসের মাধ্যমে বেগুন চাষ আরো জনপ্রিয় হয়ে উঠবে। এই ছিল পলিমালসের মাধ্যমে সাতক্ষীরার বেগুন চাষের সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে।